আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমাকে অনেকে মেসেজ করেছো বা টেক্সট করেছো যে, "দাদা সুমিত, তুমি শুধু ফার্মাকোলজির ভিডিও বানাচ্ছ, তো অন্য সাবজেক্টের ভিডিও বানালে ভালো হতো।" তো সেখান থেকে আমি ফার্মাকোগনোসি এবং ফাইটোকেমিস্ট্রি একটা বেসিক ভিডিও নিয়ে এসেছি, যার কনসেপ্টটা পরীক্ষাতে কাজে লাগে এবং অনেক পরীক্ষাতে বেসিক্যালি জিপ্যাট বা ড্রাগ ইন্সপেক্টর যে পরীক্ষা আছে, যেগুলো একটু মানে একটু কনসেপচুয়াল বেস প্রশ্ন পড়ে, সেখানে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন পড়ে। এটা ফাইটোকেমিস্ট্রি একটা পার্ট। তো তোমরা সবাই শুনেছো, বাট একটু নতুন করে জেনে নাও। দেখো, টপিকের নাম কী দেওয়া আছে? টারপিনস অ্যান্ড টারপিনয়েডস। এই টার্মটা তোমরা সবসময় শুনে থাকবে ভোলাটাইলস অয়েলস চ্যাপ্টারের সঙ্গে। তো এই টারপিনের সম্বন্ধে আজকে আমরা একটু জানবো। দেখো সংজ্ঞায় কী দেওয়া আছে বা স্টেটমেন্টে কী লেখা আছে? টারপিনস আর হাইড্রোকার্বন বিল্ড ফ্রম আইসোপ্রিন ইউনিট, অর্থাৎ টারপিন হাইড্রোকার্বন দিয়ে তৈরি। আমরা কেমিস্ট্রি জানি হাইড্রোকার্বন মানে কি, যেখানে হাইড্রোজেন থাকবে এবং কার্বন থাকবে, যে দুটো মিলে হয় হাইড্রোকার্বন। বিল্ড ফ্রম আইসোপ্রিন ইউনিট, অর্থে হাইড্রোকার্বন আইসোপ্রিন ইউনিট দিয়ে তৈরি। তার মানে আইসোপ্রিন ইউনিটে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে। দেখো সংকেত কী দেওয়া আছে বা মলিকুলার ফর্মুলা কী দেওয়া আছে? C5H8, কার্বন আছে, হাইড্রোজেন আছে। হোয়াইল টার্পিনয়েডস আর মডিফাইড অর অক্সিজেনেটেড ডেরিভেটিভস অফ টার্পিন, অর্থাৎ টার্পিনের সঙ্গে টার্পিনের পার্থক্য এইটাই, টার্পিনয়েডসের সাথে টার্পিনস তো থাকবেই, তার সঙ্গে কী থাকবে? সেম স্ট্রাকচার থাকবে, শুধু অক্সিজেন তোমার হচ্ছে যুক্ত থাকবে। অর্থাৎ মডিফাইড স্ট্রাকচার, কার্বন হাইড্রোজেন মিলে হাইড্রোকার্বন, তার সঙ্গে যোগ হবে অক্সিজেন, তখন সেটা হয়ে গেল কি? টার্পিনয়েডস। তাহলে টার্পিনয়েডস আর টার্পিনস, বাট অল টার্পিনস নট টার্পিনয়েডস। বোঝা গেল? এর উদাহরণ চলে আসি। দেখো টার্পিনে কী লেখা আছে বললাম? কার্বন আর হাইড্রোজেন বা হাইড্রোজেন কার্বন হয়ে গেল, সেটা হয়ে গেল কি? হাইড্রোকার্বন। এর বেসিক্যালি মানে বেসটা কি, বিল্ডিং ব্লক কি না? C5H8, অর্থাৎ এই আইসোপ্রিন ইউনিটে তৈরি হচ্ছে টার্পিন। টার্পিনয়েডস মডিফাইড টার্পিন। মডিফাইড বলছি কেন? তার সঙ্গে অন্য কোনো গ্রুপ যুক্ত আছে বাইরে থেকে। কী যুক্ত আছে না? অপটেন কন্টেন্টস অক্সিজেন, সামটাইমস হাইড্রোজেনও যুক্ত থাকতে পারে। হলো। আচ্ছা, এইবার চলে আসি, এটা এক্সাম্পল। দেখো লিমনন দেওয়া, লিমনন কোথা থেকে পাওয়া যায়? বেসিক্যালি ক্যারাওয়ে অয়েল থেকে পাওয়া যায়। এই লিমনন, এই যে টার্পিন, লিমনন একটা টার্পিন, তার স্ট্রাকচার কেমন থাকে দেখো? C10H16। কিন্তু এই C10H16 কেন এরকম হয়েছে তা পরে বলছি। বেসিক্যালি মনে রাখো যে এইটা পুরো স্ট্রাকচারটাই কটা কার্বন আছে? 10টা কার্বন। দেখো কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্বন আছে, 16টা হাইড্রোজেন আছে। এই দুটো মিলে তৈরি হয়েছে বেসিক্যালি এই। তাহলে এখানে কার্বনও আছে, হাইড্রোজেন আছে। টার্পিনস কী ছিল? হাইড্রোকার্বন। এখানে আমি পেয়ে গেছি হাইড্রোকার্বন। আচ্ছা দেখো, পরে চলে আসি মেনথল। মেনথল কোথা থেকে পারে? পিয়ারম্যান অয়েল থেকে পারে, খুব কমন। টার্পিনয়েডস তাকে বলছি। তার স্ট্রাকচার দেখো কী আছে? C10H20, যেটা এখানেও ছিল বেসিক্যালি, কার্বনও ছিল, হাইড্রোজেনও ছিল। কী পার্থক্য আছে দেখো? এখানে অক্সিজেন যুক্ত আছে। পাবো কীভাবে দেখো? এখানে স্ট্রাকচার দেখো, 1 2 3 4 5 6, এই যে কার্বন স্কেলেটনটা আছে, তার সঙ্গে দেখো দেখো এখানে HO, অর্থাৎ অক্সিজেন এখানে যুক্ত আছে এক্সট্রা। তাহলে মডিফাইড কোনটা হলো? অক্সিজেন যুক্ত থাকার জন্য স্ট্রাকচারটা মডিফাইড হয়েছে। তাহলে এটা হয়ে গেল টার্পিনয়েডস। এইবার আমরা জানবো যেটা ক্লাসিফিকেশন কী আছে। দেখো পরীক্ষার আমার সঙ্গে কোশ্চেন পড়ে, এখান থেকে প্রায় অনেক কোশ্চেন পড়ে যে কোনটাকে বলা হবে মনোটারপিন, কোনটাকে বলা হবে ডাইটারপিন। এক্সাম্পল দাও, একটা এক্সাম্পল দিয়ে বলবে এটা কি, তোমার ডাইটারপিন, মোনোটারপিন না টেট্রাটারপিন। তো কীভাবে ঠিক করা হয় না? সবসময় মনে রাখতে হবে যে মনো মানে বেসিক্যালি কেমিস্ট্রি এক জানি আমরা, ডাই মানে 2 জানি, ট্রাই মানে 3 জানি। এখানে একটু আলাদা। আলাদা বলতে কিছুই না। এই টারপিন তোমরা জানলাম কী জিনিস? টারপিন মানে হচ্ছে যেখানে কি আইসোপ্রিন ইউনিট থাকবে, অর্থাৎ হাইড্রোজেন কার্বন থাকবে, অথবা কী থাকবে? C5H8 এটা দিয়ে তৈরি হবে। এখানে মনো মানে কিন্তু এক নয়। মনো টারপিন মানে হচ্ছে যেখানে দুটো আইসোপ্রিন ইউনিট থাকবে। দুটো মানেই কী বেশি কী হবে? দেখো C5H8, এটাকে যদি 2 দিয়ে গুণ করি, কেন গুণ করছি? কারণ একটা আইসোপ্রিন ইউনিট কন্টেইন করে কটা কার্বন? 5টা কার্বন, 8টা হাইড্রোজেন। এইখানে কেন যদি গুণ করছি? কারণ মোনোটারপিন কন্টেইন করে 2টো আইসোপ্রিন ইউনিট। সেটার সাথে গুণ করলে কী হবে? 5 দুগুণে 10, 8 দুগুণে 16, C10H16। ওটাই দেখো তোমরা পাচ্ছ লিমননে, টারপিনে পাচ্ছ। তাহলে এই লিমনন যে স্ট্রাকচার টারপিনটা হয়েছে, এটা কী টারপিন? মনোটারপিন। কেন বলছি? কারণ এখানে দুটো আইসোপ্রিন ইউনিট কন্টেইন করে আছে। দেখো সেকেন্ড আসি, সেসকুইটারপিন। এটা নিয়ে পরে বলছি। পরে দেখো আসি, তারপরে দেখা আছে দেখো লেখা আছে ডাইটারপিন। ডাই মানে 2 হওয়ার কথা, এখানে দেখো লেখা আছে 4। এই 4টা কার বেসিসে? তাহলে মেন আমাকে মনে রাখতে, এই যে মোনোটারপিন C10H16, এটা হলো মেইন কার্বন স্কেলিটন। যতগুলো আমি পরে নামবো, সেসকুইটারপিন, ডাইটারপিন, ট্রাইটারপিন, টেট্রাটারপিন, পেন্টাটারপিন, যতগুলো টারপিন থাকবে, কার উপর বেস করে হবে? না এই মোনোটারপিনের উপর বেস করে হবে। দেখো তাহলে মোনোটারপিন কন্টেইন করে 2 আইসোপ্রিন ইউনিট। তাহলে ডাইটারপিন কী হবে? 2টো মানে 4টে হবে। তাহলে কী হবে? 10 এর সঙ্গে 4 গুণ করো, 10 ইন্টু, তাহলে কী হবে এখানে বেসিক্যালি তাহলে এখানে কী আছে? ডাইটারপিন 2, 2 এর সঙ্গে 10 গুণ করো, 20। আবার এভাবে ভাবতে পারি যে এই যে 20 আছে, এই 20টা কি? 4টা আইসোপ্রিন ইউনিট, 4 এর সঙ্গে 5 গুণ করো, 20।
8-এর সঙ্গে 5 4 গুণ করো 32। তাহলে এই ডাইটারপিন, ট্রাইটারপিন, টেট্রাটারপিন, তাহলে ডাই মানে 2 হলে এই দুটা কার উপর 2 হচ্ছে? না এই যে কার্বন স্কেলেটন আছে মনোটারপিন তার উপর বেস করে হচ্ছে। আরেকটা কী হচ্ছে? না আইসোপ্রিন ইউনিটের উপর আমি করতে পারি। কীভাবে করছি? না আইসোপ্রিন ইউনিট কটা আছে তার সঙ্গে গুণ করলেই পেয়ে যাচ্ছি আমার স্ট্রাকচারটা। তাহলে মেনলি একটা মনে রাখলেই হবে। তাহলে মনো মানে এখানে 2, 2 × 5 পেয়ে গেলাম এখানে C10H16। তেমন করেই পাচ্ছি কি, এবার উদাহরণ কী আছে? মেনথল। তাহলে আমাকে মনে রাখতে হবে যে মনোটারপিন অলওয়েজ মানে এক্সাম্পল কী হবে? মেনথল। আরও আছে অনেকগুলো, এটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আছে সেসকুইটারপিন। দেখো মনো মানে 1 বা 2, এখানে 2 হচ্ছে, ডাই মানে 2, ট্রাই মানে এখানে 3, ঠিক আছে? তো টেট্রা মানে এখানে বেসিক্যালি 4 হওয়া উচিত। তো বা এখানে তো আইসোপ্রিন অনুযায়ী 8 হচ্ছে, পেন্টা মানে এখানে 10 হচ্ছে, এটা অনুযায়ী এখানে 5 হওয়া উচিত। তো এই সেন্সে না গিয়ে আমি যদি ভাবি একবার যে সেসকুইটারপিন মনোর উপরে ডাই না হয়ে সেস কেন হলো? এইটা একটা কনসেপ্ট। এই সেসকুই কথার অর্থ হচ্ছে 1.5 অর্থাৎ 1.5। কার 1.5? আমি কী বলেছি? সবসময় হিসাব করবো দুটো বিষয়। হলে আমি হিসাব করবো আইসোপ্রিন ইউনিট, অথবা হিসাব করবো কি প্রথম যেটা ছিল মনোটারপিনের বেশ করে হিসাব করবো। তুমি এখানে হিসাব করে দেখো যে এই সেসকুই মানে হাফ, অর্থাৎ এই C10 এর সঙ্গে 1.5 গুণ করো, দেখে পাবে 15। অথবা যা করতে পারি সেসকুই টাইপের মানে আমি মনে রাখি যে 3টা আইসোপ্রিন ইউনিট, তাহলে দেখো একটা 5 3 গুণ করো 15 হয়ে যাচ্ছে। কিন্তু যদি কখনো মনে হয় যে শেষটাই কেন এলো, শেষকুই কথাটার মানে হচ্ছে 1.5, সেখান থেকে বা 1.5, সেখান থেকে তার মনো যদি এক হয়, মনো পরে 2 বড়, 2 হচ্ছে তোমার বড়, না শেষকুই আসবে মানে 1.5 আসবে না 2 আসবে? অবশ্যই 1.5 আসবে। তাহলে মনো মানে যদি এক হয়, একের পরে কত হবে? 1.5 হবে, তারপর 2 হবে। ওই জন্য মনোর পরে ডাই না হয়ে শেষকুই হয়েছে। এটা অনেকেরই কনফিউশন থাকে বা অনেকে মুখস্থ করে পরীক্ষার সময়, কিন্তু সঠিক কারণটা হচ্ছে এটাই। ঠিক আছে? তাহলে বেসিক্যালি পেয়ে গেলাম। দেখো এবার ডাইটারপিন সে হবে। পরীক্ষাতে এটা মনে রাখতে হবে যে সেসকুইটারপিনের উদাহরণ কী? আর্টেমিসিনিন খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন, যেটা বেসিক্যালি ACT থেরাপিতে ইউজ করা হয়, বেসিক্যালি ম্যালেরিয়াতে ইউজ করা হয়। আর্টেমিসিনিন কম্বিনেশন থেরাপি খুব ইম্পর্টেন্ট। ডাইটারপিন কী আছে? ট্যাক্সল ডেরিভেটিভ, যেটা ক্যান্সার ইউজ করা হয়। ট্রাইটারপিন কি ইউজ আছে? বিটামাইরিন। টেট্টা কি ইউজ করেছি আমরা? একইভাবে দেখো C5H8 এর সঙ্গে তুমি 8 গুণ করে দাও, 40 হবে। উদাহরণ কি? বিটা ক্যারোটিন অথবা লাইকোপিন, যে টমেটো থাকে, টমেটোতে পাওয়া যায়। এইবার আসি এই টেট্রারপিন, এটার অপর নাম হচ্ছে কি না ক্যারোটিনয়েডস বলা হয় অপর নাম। ঠিক আছে? তাহলে মনে রাখবো টেট্রারপিনস অথবা ক্যারোটিনয়েডস, যেটা বলা হয়, যেটা কার মধ্যে পাওয়া যায়? বিটা ক্যারোটিনের মধ্যে পাওয়া যায়। নেক্সট দেখো পেন্টাটারপিন। তো এখানে কী আছে? এখানে পেন্টা মানে কী হচ্ছে? বেসিক্যালি 10 ইউনিট হচ্ছে। কেন? কারণ এই যে দেখো 2, সেখানে 3 4 6 8 10, এই 3 জায়গাটা একটু মন মাখা বিষয়, বাকি সবগুলো সহজ। 2 এর গুণিতকে সবগুলো আছে। তা পেন্টা মানে 5 2 10, 10 মানে এখানে 50টা হচ্ছে। এইবার চলে আসি এই যে পেন্টাটারপিন, এটাকে এখন আধুনিক যে নামকরণ হয়েছে ফাইটোকেমিস্ট্রি, সেখানে অনেক সময় সুরারপিন বলে। যেমন মনোটারপিনকে অনেক সময় বলা হয় মনোটারপিন অর টারপিন, সেই রকমই পেন্টাটারপিনকে বলা হয় অনলি টারপিনস। ঠিক আছে? তাই 10 ইউনিট টারপিন, তার সঙ্গে তুমি এই C5 এর 5 গুণ করো, C50 পাচ্ছ। ঠিক আছে? এইবার চলে আসি, এরপরেও যদি এরকম হয় যে ধরো রাবার, যার মধ্যে প্রচুর বা অনেক টারপিন থাকে, তখন তাকে কী বলা হবে? তখন তাকে বলা হবে পলিটারপিনস। সেটা কীভাবে ভাগ করবো? না এই C5H8 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ এটা হলো বেসিক্যালি মেন আইসোপ্রিন ইউনিটের সংকেত, তার সঙ্গে যতগুলো আইসোপ্রিন ইউনিট থাকবে ইন্টু n। n সমান সংখ্যা 1 2 3 4 5 6, যেটা আগে করে এলাম। তো এরকম আমাদের যে রাবার যে আছে, সেটা কার মধ্যে পড়ে? পলি মানে অনেক, অর্থাৎ কত না n সংখ্যক সংকেত। তাই আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, সেটা বেসিক্যালি কীভাবে করলাম? দেখো নাম্বার অফ কার্বন, কতগুলো কার্বন আছে, সেটাই নাম্বার অফ আইসোপ্রিন ইউনিটস ইন্টু 5 করলে কিন্তু পেয়ে যাবো আমরা পুরোটা। নাম্বার অফ কার্বন, নাম্বার অফ আইসোপ্রিন ইউনিট ইন্টু 5 করলে আমরা পেয়ে যাবো কি না কার্বন স্কেলিটনটাকে যখন আমরা বার করবো, কোনো একটা স্ট্রাকচারের কার্বন স্কেলিটন বার করার জন্য এই সূত্রটা হচ্ছে প্রযোজ্য। কিন্তু টারপিনয়েডস, তার সঙ্গে কী আছে? মডিফাইড আমরা কী যুক্ত আছে? বেসিক্যালি অক্সিজেন যুক্ত আছে বা হাইড্রোজেন যুক্ত আছে, তখন কিন্তু আমরা এইটা হচ্ছে ফলো করবো না। এই নাম্বার অফ কার্বন সমান নাম্বার অফ আইসোপ্রিন ইউনিট 5, এই সূত্র দিয়ে কিন্তু কখনোই হাইড্রোজেন বা অক্সিজেনকে কখনোই জাজ করবো না। এটা শুধুমাত্র কার্বন স্কেলিটন দেখার জন্য। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি কমন কনসেপ্ট অফ টারপিনয়েডস। অনেকের হয়তো টার্মগুলো শোনা ছিল, কিন্তু বেসিক্যালি কেন এরকম হয় অনেকের জানা থাকেনি, তারা একবার রিভিউ করে নেবে। আর এই কনসেপ্টটা বিভিন্ন পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।